নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উত্তেজনা পৌঁছেছে চরমে। প্রীতম দাস নামের একজন তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী অভিযুক্ত প্রীতমকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রীতমকে হেফাজতে নেন। আকাশ মিয়া, আমার বাসা হচ্ছে ইসাপুরা বাজারে। তো গতকালকে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি যে আমাদের ইসাপুরা হিন্দু একটা ছেলে নাম হচ্ছে প্রীতম। তো ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্ট করছে। এটা দেখার পর আমরা এলাকার সব ভাই ব্রাদার একসাথে হই এবং ওকে ধরার চিন্তা ভাবনা করি এবং ইভেন ওর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করি। তারপর হচ্ছে যে এলাকার বড় ভাই জাহাঙ্গীর ভাই আছে, ওনাকে জানানোর পর উনি আমাদেরকে শান্ত করছেন যে জিনিসটা আমরা দেখতেছি। তারপর উনি থানায় রূপগঞ্জ থানায় ইনফর্ম করে। তারপর ওসি আসে, ওসি তাদের নিয়ন্ত্রণে থানায় নিয়ে যায় এবং আমরা যারা ছিলাম এলাকার ভাই ব্রাদার বায়েজে মুসলিম হিসাবে আমাদের ভিতরে আমরা এটা ধরে নিচ্ছি যে আমরা আইডিয়া করতেছি যে বাংলাদেশের মধ্যে হোক বা আমাদের এলাকার মধ্যে হোক পুরো ওয়ার্ল্ডের মধ্যে হোক ও যেন একটা বিশৃঙ্খল তৈরি করতে চাইতেছে। আমরা এরকম একটা ধারণা করতে চাচ্ছি। তো সর্বোপরি আমি এটা আশা রাখবো ওকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। মধ্যরাতের দিকে আমাদের ইসাপুরার প্রীতম দাস নামের ছেলে আছে, ও ফেসবুকে আমাদের নবীজিরে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এটা আমাকে জানানো হয়েছে। তারপর আমাদের এলাকার ভাই ব্রাদার সবার আমি জানাইলাম যে ও এই কাজটা করছে বা এই কথা বলছে, তথ্য প্রমাণ সহ সবার দেখাইলাম। তো সবাই দেখেই অনেক এগ্রেসিভ হয়ে গেছে। পরে সবাই রাস্তায় বের হয়েছে যে ওরে কিছু করতে হইব। পরে আমি এলাকার মুরব্বী আমার জাহাঙ্গীর ভাইকে জানাইলাম যে ওই একজন হিন্দু ছেলে যে আমাদের নবীজির নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তারপরে উনি আসছে, আইসা সবার শান্ত করছে যে আমি বিষয়টা দেখতেছি। তারপর আমাদের রূপগঞ্জ থানায় জানানো হয়েছে যে একটা ছেলে আমাদের ইসলাম ধর্মে নিয়ে অবমাননা করছে, নবীজির নিয়ে আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। তারপর উনি এসআই তাপস স্যারকে ফোন দিছে। তারপর ওসি স্যার নিজে আইসা প্রীতমকে নিয়ে গেছে আমাদের হেফাজতে। এখন মামলা দিয়ে ওরে আসলে চালান করে দিছে। ও যা করছে এটা আসলে ইসলামরে পরিপূর্ণ অমান্য করছে। এর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি চাই আমরা। নেক্সট টাইমে যেন এমন কোনো এই কাজটা যেন কেউ না করার সাহস পায়, এমন শাস্তি আমরা চাই। আর মূলত হচ্ছে ওই হিন্দুদের মধ্যে একটা সংগঠনের সাথে সক্রিয় সদস্য। এই ব্যাপারে কিছু হতে পারে। আপনার ইনভেস্টিগেশন করে আপনারা জানাবেন যে আসলে কিসের জন্য এমন করছে আর কি। পরিপূর্ণ শাস্তি চাই। শনিবার 20 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে উপজেলার পৌষি বাজার এলাকার ইছাপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত প্রীতম দাস ওই গ্রামের স্বপন দাসের ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আপনারা জানেন গতকাল ইছাপুর নামক একটি জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত একটি ঘটনা ঘটে। আপনারা জানেন গতকাল ইছাপুরা নামক একটি জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত একটি ঘটনা ঘটে। গতকাল রাত অনুমান 11 ঘটিকার সময় জানা যায় যে ইছাপুরা নামক জায়গায় প্রীতম নামে একজন ব্যক্তি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট এবং কমেন্ট করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এলাকার জনসাধারণ ইছাপুরা নামক জায়গায় খালেকের বাড়ির সামনে, অর্থাৎ ওই যে প্রীতম রায় তার বাড়ির সামনে স্থানীয় জনসাধারণ উপস্থিত হতে থাকে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি এবং আমার টিম সহ যেহেতু ঘটনাস্থলে পৌঁছে প্রীতম রায়কে আমাদের হেফাজতে নেই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উল্লেখ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। উক্ত বিষয়টি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেপ্তার করি এবং উক্ত বিষয়ে পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত একটি মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে। আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, পরিস্থিতি শান্ত থাকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।